আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ 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 আমরা অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে খোল পচা পানি দিব আমি আমার গাছগুলোতে। এই খোল পচা পানিতে আছে বন্ধুরা, এই খোল পচা পানিতে আছে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তিনটি প্রয়োজনীয় খাবারই এই খোল পচা পানিতে আছে। আমি আরেকটা দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে বিনা খরচে, কোনো টাকাই খরচ হবে না। সেটা হচ্ছে এই যে আমি কলার খোসা, তারপর হচ্ছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর খোসা, আমি এগুলো একটাও ফেলে দিই না। সব আমি এর ভিতর ভিজিয়ে রাখছি। এইগুলো আমি সামনের সপ্তাহে গাছে দিব। প্রতি সপ্তাহে আমি দেই এই গাছে খাবার। হয় এই তরল এই কলার খোসা ভেজানো পানি দিই, না হলে এই খোল পচা পানি দিই বন্ধুরা। আর তাতে আমার গাছগুলো অনেক সুন্দর থাকে, প্রয়োজনীয় খাবার তারা পেয়ে যায়। আর 15 দিন পর পর আমি আরেকটা খাবার আমি আমার গাছগুলোতে দেই, সেটা আমি পরে আরেকদিন বলবো। তো যখন এই কলার খোসা ভেজানো পানিগুলো আমি দিব, তখন অবশ্যই ছেঁকে নিতে হবে এই ছাঁকনি দিয়ে। এই কলার খোসাগুলো আমি এই ছাঁকনির ভিতরে ঢেলে ছেঁকে নিব। আর হচ্ছে আমি যদি এই 1 মগ পানি, ওই কলার খোসা ভেজানো পানি যদি 1 মগ হয়, তাহলে আমি ওই আরও 2 মগ পানি মিশিয়ে আমি এই খাবারটা তৈরি করব বন্ধুরা। তারপরে আজকে আমি দেব হচ্ছে এখানে 250 গ্রাম খোল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই খোল ভেজানো পানিটা আমি বালতির ভিতরে ঢালবো। ঢেলে নেওয়ার পরে এর ভিতরে আমি আরও পানি মিক্সড করব। দেখেন কত ঘন বন্ধুরা, একদম। এর ভিতরে দেখেন আমি আরও পানি দিব। আরও পানি দিয়ে একদম পাতলা করে নেব। বন্ধুরা, আমি যদি এত ঘন খাবার গাছে দেই, তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই পাতলা করে নিতে হবে খাবারটা। এই তরল খাবার, জৈব সার, এটা গাছের জন্য খুবই অমৃত একটা খাবার। এই খোল পচা পানি বলেন আর হচ্ছে কলার খোসা ভেজানো পানি বলেন, দুইটা খাবারই খুব গাছের জন্য অমৃত খাবার। তো আমি দেখেন বন্ধুরা কতটা পাতলা করে নিয়েছি। আমি আরেকটু পানি দিব এর ভিতরে। হয়েছে, আর দিব না এখন। আমি দেখেন আমি কতটা পাতলা করে নিয়েছি। অবশ্যই আপনারাও এইভাবে পাতলা করে নেবেন। আর বন্ধুরা, এই খোল আমি বাজারে থেকে নিয়ে আসছি 50 থেকে 60 টাকা কেজি। এই খোল আমি বাজার থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে এই কলার খোসা ভিজানো পানি, কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো তো আমি একটাও ফেলে দিই না। সব আমি আমার গাছের জন্য কাজে লাগাই। এখন বন্ধুরা, আমি প্রতিটা গাছে 1 মগ করে এই খোল পচা পানি দিব। এটা আমার একটা বস্তায় লাগাইছি বেগুন গাছ, তো 1 মগ করে দিব। বন্ধুরাই দেখেন আমি এইভাবেই প্রতিটা গাছে 1 মগ করে পানি দিব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা আর লম্বা না করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ বন্ধুরা।